মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। স্যার, আপনি আপনাদের কোম্পানিতে আমাদের সন্দীপ দা মানে আমাদের জামাইবাবুকে চাকরি অফার করছেন, ফর দ্যাট উই আর রিয়েলি গ্রেটফুল। কিন্তু আমরা তো সুস্মিতার সাথে চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে নিয়েছি। তাহলে আপনি কি ডিসাইড করলেন স্যার? আমাদের মুখ চেয়ে আপনি ওই ডিলটা সাইন করবেন তো? অফকোর্স নট। পাগল নাকি? মরে গেলে ওর সঙ্গে আমি কোনো ডিল করবো না। ও খুব ফাঁসান ফেসে গেছে, তাই তো এখন হাতে পায়ে ধরতে বাকি রেখেছে শুধু। শোন, ও আসলে কি না সেটা আমার থেকে ভালো কেউ জানে না। আমি যথেষ্ট সাফার করেছি ওর জন্য। সো অন্য কোনো কোম্পানি হলে আমি ভেবে দেখতাম, কিন্তু এই ইমোশনলেস রোবট যেখানে আছে সেই কোম্পানির সঙ্গে আমি কোনো রকম ডিলে যাব না। And that's final. Sorry guys. But one thing I must say, I'm really impressed by your desperation. তোমরা যে সাহস করে এত দূর অবধি একটা প্রস্তাব নিয়ে আমার কাছে এসছো, তোমাদের ডেসপারেশন দেখে আমি সত্যি খুব ইমপ্রেস হয়েছি। এই শুধু চা দিলে কেন? কুকিজ পেস্ট্রি দাও। নো 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 স্যার, উই আর ফাইন, উই আর ফাইন। আরে খাও খাও। তোমাদের সঙ্গে আলাপ হয়ে আমি খুব ইমপ্রেস, খুব ভালো লেগেছে। তোমাদের MBA কমপ্লিট হলে রেজিউমে নিয়ে ফার্স্ট কিন্তু আমার সঙ্গে এসে দেখা করবে, ওকে? সেসব তো ঠিক আছে স্যার, কিন্তু ওই সমস্যাটা একটু দেখুন না স্যার প্লিজ। দূর বোকা মেয়ে, এমন করলে হয়? তোমরা কোনো ছেলে মানুষ, তাই পুরোটা বুঝতে পারছো না। আগে চাকরিতে জয়েন করো, 2 বছর কাটাও, তারপরে বুঝবে কি ইম্পসিবল প্রস্তাব নিয়ে তোমরা আমার কাছে এসেছিলে। কি গো, আরিয়ান গেছে স্কুলে? খোঁজ নিয়েছো ক্লারার কাছে? সরি সরি সরি, আসলে আমি একটা মিটিং এর মধ্যে ঢুকে গেছিলাম, তো আমি এক্ষুনি খোঁজ নিয়ে নিচ্ছি। হ্যাঁ, এখনো ফোন করোনি তুমি? তুমি কি গো, তুমি কি? আচ্ছা, তুমি এইভাবে কথা বলছো কেন? তুমিও তো ক্লারাকে ফোন করে আরিয়ানের একটা খবর নিতে পারতে। কেন কেন আমি সব সময় খবর নেব ক্লারার থেকে? একটা দিন আমি অফিস কনফারেন্সে বাইরে এসেছি, হ্যাঁ? তাহলে ছেলের কোন দায়িত্বটা তুমি পালন করো শুনি? সমানে তো রোজ রোজ তুমি দিব্যি গায়ে হাওয়া লাগিয়ে অফিস খেলা করো। বাবা হিসেবে তোমার কোনো রকম দায়িত্ব নেই না? আচ্ছা, তো আমি দেখছি। আমি এক্ষুনি দেখছি। প্লিজ দেখো, আরিয়ানের কিন্তু এই ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, প্লিজ। দেখছি তো, বললাম। দেখেছো, তোমাদের সঙ্গে কথা বলতে গিয়ে না আমি একটা ইম্পর্টেন্ট ফোন কল মিস করে গেছি। প্লিজ এক্সকিউজ মি। Aryan, listen to me. Aryan, please get ready. You have a class test, bacha. Oh, Jesus! Don't know how to deal with this boy. আমি এখনই তোমার ড্যাডিকে সমস্ত কথা বলছি। হ্যালো, আরিয়ান কখন স্কুলে যাবে ক্লারা? I have no clue, sir. ও এখনো মিলটা পর্যন্ত খায়নি। ইনফ্যাক্ট ও রেডিও হয়নি। I just don't know what to do with this boy, sir. হোয়াট ডু ইউ মিন বাই তুমি বুঝতে পারছো? ফাইন্ড আউট হবে। আরো আগে থেকে ওকে রেডি করতে শুরু করনি কেন বলো তো? হ্যাঁ, করছোটা কি? হ্যাঁ, করছোটা কি? এরকম ফাঁকিবাজি আমি কিন্তু সহ্য করবো না ক্লারা। দেখো, আজকে ওর ক্লাস টেস্ট, ও যেন স্কুলে যায় সেটা তোমার রেসপন্সিবিলিটি, আন্ডারস্টুড? এর জন্য ম্যাডামের থেকে যদি আমায় কোনো কথা শুনতে হচ্ছে না, আমি কিন্তু তোমায় ছেড়ে কথা বলবো না। আজকালকার বাচ্চারা এত দুষ্টু না। কি তোমরা বসে আছো কেন? পেস্ট্রি খাও, কুকিজ খাও। আপনিও তো ফ্যামিলি ম্যান বটেন, বলুন। ফ্যামিলি প্রবলেম তো কি হয় সেটা তো আপনি দমারে জানেন। তাই স্যার প্লিজ আপনি রাজি হয়ে যান না স্যার, স্যার প্লিজ। ইয়েস স্যার, প্লিজ স্যার, প্লিজ। কেন নাক করে যাচ্ছ বলো তো? বললাম তো পসিবল নয়। নাথিং ইজ পসিবল উইথ সুস্নাত। হ্যাঁ, তোমরা চাইলে তোমার জামাইবাবুর আমার কোম্পানিতে একটা চাকরির ব্যবস্থা আমি করে দিতে পারি, অফকোর্স ইন্টারভিউতে পাস করলে। তবে গ্লোবেক্সের সঙ্গে ডিল ইম্পসিবল। বলো ক্লারা, আরিয়ান স্কুলে গেছে? No, sir. No.
হোয়াট রাবিশ? কি করছো কি তাহলে? Aryan baby উড়ে উড়ে is giving flying kicks to everyone. হোয়াট? We have no idea how to tackle him. Please do something, sir. Please কিছু করুন, sir. Please. আচ্ছা আমি এখান থেকে কি করব বলো তো? তোমরা ওখানে কি করছো আমি বুঝতে পারছি না। তাহলে একটা বাচ্চাকে হ্যান্ডেল করতে পারছো না অপদার্থগুলো? শোনো ক্লারা, 10 মিনিটের মধ্যে আরিয়ান যেন স্কুলে যায়, নাহলে আই উইল ফায়ার ইউ। স্যার আপনি আপনাদের কোম্পানিতে আমাদের সন্দীপ দা মানে আমাদের জামাইবাবুকে চাকরি অফার করছেন, ফর দ্যাট উই আর রিয়েলি গ্রেটফুল। কিন্তু আমরা তো সুস্মিতার সাথে চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে নিয়েছি। এখন যদি আমরা গিয়ে বলি যে আমরা ফেল করে গেছি, স্টারলাইট, আলফার আর গ্লোবেক্সের ডিলটা ক্র্যাক করতে পারিনি, তাহলে কিন্তু সুস্মিতা আমাদের ছেড়ে দেবে না স্যার। আমাদের প্রচুর হেনস্থা করবে, আর কীভাবে যে হিউমিলিয়েট করবে আমরা বলে বোঝাতে পারবো না স্যার। কান্ট ইভেন ইম্যাজিন। স্যার স্যার প্লিজ স্যার, এই সিচুয়েশন থেকে আমাদের বাঁচান। ইউ নো হাউ ফালতু সুস্মিতা ইজ স্যার, প্লিজ। তোমরা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলে কেন? ম্যানেজমেন্ট পড়ছো তো, 2 বছর পরে তোমরা গ্লোবাল লিডার্স হবে। নিজেরা ভেবে দেখো কিরকম বোকা বোকা একটা চ্যালেঞ্জ তোমরা অ্যাকসেপ্ট করেছো। এরকম কেউ করে? হ্যাঁ, ওই সুস্নাতর পাতা ফাঁদে কেউ পা দেয়? ভুল করে বসে আছো। এখন আমার কাছে নাকি কান্নাকে দেখি লাভ। ইয়েস বেবি। তুমি কি করে অফিস চালাও বলো তো? হ্যাঁ, যে একটা বাড়ি সামলাতে পারে না সে একটা আস্ত অফিস কি করে চালায়? কি হচ্ছে বেবি? আচ্ছা তুমি রেগে যাচ্ছ কেন? আমি তো ক্লারাকে বলে দিলাম। কি বলেছোটা কি শুনি? হ্যাঁ হ্যাঁ বলেছি। ক্লারা কাজ ছেড়ে দেবে বলেছে। ক্লারা কাজ ছেড়ে দিলে তুমি আরিয়ানকে সামলাবে তো? আমি কিন্তু চাকরি ছাড়বো না। হ্যাঁ, এক সেকেন্ড। ও মাই গড, ও আমার কথাগুলো সিরিয়াসলি নিয়েছে নাকি? অফ কোর্স নিয়েছে, নেবে না? আশ্চর্য। একটা দিন আমি তোমাকে ছেলেকে স্কুলে পাঠানোর দায়িত্ব দিয়ে গেলাম আর তুমি সেটাও সামলাতে পারলে না। উল্টে তুমি ক্লারাকে মেজাজ দেখিয়ে দিলে। না ডার্লিং, আমি আসলে আই ডোন্ট ওয়ান্ট টু লিসেন এনিথিং, ওকে? শোনো কিংসুক, আজ যদি আরিয়ান স্কুলে না যায় আই উইল ডিভোর্স ইউ। হ্যাঁ, হ্যালো শত্রুপা, শোনো, লিসেন। দিস ইজ ইয়োর টেস্ট অ্যাজ আ ফাদার। শত্রুপা, লিসেন টু মি প্লিজ। হ্যালো স্যার, স্যার জল। থ্যাংক ইউ। বুঝতেই তো পারছো, একটা পার্সোনাল ব্যাপারে একটু ঘেঁটে আছি। তোমরা আজকে এসো। হ্যাঁ কিন্তু স্যার, আরে আসুন না ভাই, বললাম তো আমার পক্ষে ডিলটা করা সম্ভব নয়। আসুন আসুন প্লিজ আসুন। হ্যালো ক্লারা, আই এম সরি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।